সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ব্রকলি দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি বানাবো। দেখতে তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এটা রুটি দিয়ে বা লুচি পরোটা দিয়ে খুবই সুন্দর লাগে, ভাতের থেকেও। দেখুন, দেখতেই কত লোভনীয় লাগছে না? তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রকলি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। একটুখানি নুন দিয়ে দেবো আমি। তো এখানে একটা গাজর ছুলে নিচ্ছি আমি। এখানে একটা পেস্ট বানাবো, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো আর পেঁয়াজ দেবো। আলুটা লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো ব্রকলিটা আমার একটুখানি ভাপানো হয়ে গেছে। এবার আমি ব্রকলিটা তুলে নেবো, জলটা ফেলে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচে সাদা জিরে। তো এবার একটু ব্রকলিগুলো আমি ভেজে নেব। সামান্য একটুখানি ভেজে নেব। তো ব্রকলির ডান্ডিগুলো খুবই নরম ছিল, যার জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে ডাঁটাগুলো। তো এখানে আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি। তা আবারও আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো এবার বিনসগুলো। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। দিয়ে আবার একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি হলুদ। তো আমি এখানে দিয়েছি হলুদ 1 চামচে, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েছি আমি 1 চামচ আর হাফ, আর নুন দিয়েছি 1 চামচে আবার হাফ। দিয়ে কষিয়ে নেবো এবার ভালো করে। তো এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, হাফ চামচে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা দেবেন, নয়তো দেবেন না। একটু মিষ্টি দিলে কি এসব তরকারি ভালো লাগে খেতে, রুটিতে বা পরোটা লুচি দিয়ে। এবার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো মশলাটা দিয়ে আমি আবার কষাবো ভালো করে। তো এখানে আমি দিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি।
রসুন দিয়েছি 4 থেকে 5 কোয়া, দিয়ে এবার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন আমার এটা। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। আপনারা ঝোল ঝোল খেতে চাইলে একটু জল বেশি দেবেন, যদি শুকনো খান তাহলে কম জল দেবেন। তো এখানে আমার তরকারিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। তো এবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটে ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়ো দিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু কেটে রাখা ধনেপাতা। তো দেখুন আমার তরকারিটা এখানে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। শীতের সময় খুবই ভালো লাগে এরকম তরকারি, পরোটা লুচি দিয়ে বা রুটি দিয়ে ভাতের থেকে বেশি ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেউ সাবস্ক্রাইব করছেন না। তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।